নমস্কার, আমি অভিষেক নাগ। ওয়েস্ট বেঙ্গলে শিপ ফার্মিং নিয়ে একটু তুলনামূলকভাবে কম কাজ হয়। এই জায়গাগুলোর উপর যদি আমরা একটু ডিফার করে শিপ ফার্মিংয়ের উপর আলোচনা করি, তাহলে আমাদের কতগুলো জিনিস উঠে আসবে। একটা সময় ওয়েস্ট বেঙ্গলের প্রচুর জায়গায় দেখা যেত যে এক দল ভেড়া ঘুরছে বা ফার্মিং চলছে। এখন তুলনামূলকভাবে কমে গেছে চাষটা। কেন কমে গেছে বা সেটাকে কি করে আমরা ফিরিয়ে আনতে পারি? আমাদের এই সময় ওয়েস্ট বেঙ্গলের একটা বড় ব্যাপার চলছে যে মাটনকে আমরা ডিফার করছি ছাগল বা খাসির মাংস থেকে। অ্যাকচুয়ালি সেটা নয়, মাটন মানে ভেড়ার মাংস, এবং ছাগল ফার্মিংটা নিয়ে একটু বেশি ফোকাস হচ্ছে লোকজন। ভেড়াটা কমে যাচ্ছে। ভেড়ার মাংসের খাওয়ার যে চাহিদা সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে মাটন বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় আছে। পার্টিকুলার কিছু কিছু জায়গাতে আমরা যদি চেঞ্জিং বলি, সেই জায়গাগুলোতে একটু ট্রেন্ড কম। মানে আমরা বীরভূমের দিক যদি বলি, বাঁকুড়ার দিক যদি বলি, এই দিকগুলোতে কিন্তু ভেড়া ফার্মিং বা ভেড়ার মাংস কনজিউম, বা বর্ধমানের দিকও যদি বলি, তাহলে কনজিউম একটা ভালো পরিমাণ কনজিউম হয়। তুলনামূলকভাবে কলকাতা চত্বরটায় ভেড়ার কনজিউমিং হয় না। এটা বলছি না, ব্যাপারটা হচ্ছে আমরা বলে ভেড়ার কনজিউমিং করছি না। মানে মাটন তো আমরা সবই খাচ্ছি, কি কত প্রিপারেশন পাওয়া যাচ্ছে, এবং একটু হিসেব করলে দেখা যাবে এখন বেশ কিছু জায়গায় মাটনের বেশ কিছু থালি বা প্রিপারেশন রেটটাও অনেকটা চিপ। তার মানে মাটন মানে কিন্তু ভেড়া হিসেব করে খাচ্ছি আমরা, বা ভেড়া খাচ্ছি, এটা জেনে শুনে বা বলে অত প্রচারে আসছে না। এক সেকেন্ডলি বলি যে ভেড়া ফার্মিংয়ের ক্ষেত্রে কমার্শিয়াল অ্যাক্টিভিটি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে, কম দেখা গেছে। সেই জন্য ভেড়া ফার্মিংটা একটু তুলনামূলকভাবে টাফ বলা যেতে পারে আমাদের অন্যান্য ফার্মিংয়ের থেকে। সেক্ষেত্রে ভেড়া ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলটিমেট ব্রিড হতে পারে গাঁড়ল। ওয়েস্ট বেঙ্গলে যে জায়গাগুলো ভেড়া ফার্মিং হয়, মানে একটা হচ্ছে লবণাক্ত এলাকা, সুন্দরবনের সাইডটা, মানে লবণ নদীর পোর্শনটা। আবার আমরা দেখতে পারি বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জায়গাগুলোতে ভেড়া ফার্মিং হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি গাঁড়লের যেহেতু ওয়েট গেনিংটা অনেক বেশি হয়, ফলে আমরা অন্যান্য ভেড়া মানে মহাসেনা বা সুরতি বা এদের বাদ দিয়ে যদি আমরা গাঁড়ল ফার্মিং করি, তাহলে আমাদের ওয়েট গেনিংয়ের হিসেবটা অনেক ভালো পাবো। বাচ্চার সংখ্যাও দুটি দুটি করে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা গাঁড়ল ফার্মিংটা করতে পারি। যে যে জায়গায় ল্যান্ডে বছরে একবার চাষ হয়, সেই জায়গাগুলো ভেড়ার জন্য আলটিমেট প্লেস। মানে ভেড়া চারণ বা চড়িয়ে খাওয়ানোর জন্য ভেড়া ভীষণ ভালো অ্যানিমেল। ও চড়ে খেতে পারে। উপরন্তু একটা যেটা হতে পারে যে ব্যারেন ল্যান্ড যেগুলো পড়ে রয়েছে, মানে যেগুলো অনাবাদি জমি, তাদের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ আসতে পারে ভেড়া থেকে, যে এই অনাবাদি জমিগুলোতে ভেড়া চড়লে তাদের যে পরিমাণ মল জমিতে আসে, তাতে জমিগুলো উর্বর হয়ে যাবে, জমির সার পদার্থ বৃদ্ধি পাবে। ভেড়া খুব একটা চুজি অ্যানিমেল না, মূলত সব রকম কিছুই খায়, সব ধরনের ঘাসই খায়। আমরা গ্রটেলিয়া বা ছোট হরিণ মৃগজাতীয় প্রাণীদের দুটো ভ্যারাইটিকে পাই। একটা ব্রাউজার ভ্যারাইটি, মানে যারা ব্রাউজিং করতে ভালোবাসে, চড়ে চড়ে গাছের গুল্ম জাতীয় গাছের পাতা খেতে ভালোবাসে। আর একটা গ্রেজার ভ্যারাইটি, মানে যারা গেজিং করতে ভালো লাগে, চড়তে ভালোবাসে। ফলে আমরা ভেড়ারা অলওয়েজ সব গেজিং ভ্যারাইটি, তারা সবাই চড়তে ভালোবাসে, একই সাথে দল বেঁধে যায়। এবং সেই জায়গাতে আমরা যদি হিসেব করতে পারি, তাহলে খুব ছোট ঘাস, মানে যেখানে মাটির উর্বরতা কম, ঘাসের ছোট হয়, সেই জায়গাতেও এরা স্ট্রংলি বড় হতে পারে। চাষাবাদের ক্ষেত্রেও যদি বলি যে স্টল ফিডিং করব, তাহলেও বলতে পারি যে ভেড়াতে স্টল ফিডিংও সম্ভব। খুব কম দানা খাবার দিয়ে ভেড়াকে গ্রো করা যেতে পারে, এবং একই রকম ছাগলের মতো প্রায় রোগ ব্যাধি, কিছুটা ইমিউনিটি পাওয়ার এদের বেশি। স্টল ফিডিং করলে প্রায় রোগ নেই বললেই চলে। ভেড়ার একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ভেড়ার স্কিন বা তার পশমকে মেনটেন করা। সেটা চড়লে ক্ষেত্রে, মানে চড়ানো ভেড়ার ক্ষেত্রে পশম মেনটেনটা একটু কষ্টকর। স্টল ফিডিংয়ে সেটাকেও কেটে স্মুথ করে আমরা মেনটেন করতে পারি। এই মুহূর্তে সিনথেটিক কটনের বা সিনথেটিক সুতোর ব্যবহারটা অনেক বেড়ে যাওয়ায় ভেড়ার পশমের ডিমান্ডটা নেই আগের মতো। বাট আই থিঙ্ক যদি সেটাকে তৈরি করা যায় ঠিকঠাক, আগের মতো সুন্দর রাখা যায়, তাহলে ভেড়ার পশমেরও নিশ্চয়ই সেই ডিমান্ড বা কিছু পাওয়া যেতে পারে। সেই জন্য ভেড়াকে বলতে পারি যে গেজিংই হোক, চুজি নয়, সেই জন্য সব রকম ঘাস খায়, ড্রাই জিনিসপত্র অনেক খেতে পারে, সেখান থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে। প্রপার মেনটেন করলে একটা গাড়লকে 1 বছর বয়সের মধ্যে আমরা
40 থেকে 45 কিলো ওয়েট অবধি নিয়ে আসতে পারি। ফলে সেই জায়গায় আমরা ভেড়া ফার্মিংটাও ভাবতে পারি, যাদের কাছে মানে জায়গা আছে বা লোকেশান আছে, সেই জায়গায় আমরা ভেড়া ফার্মিংকেও একটা স্ট্রং ফার্মিং হিসাবে কিন্তু গ্রো করতে পারি। এই জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে আমার মনে হয় যে জায়গাগুলোতে ছাগল নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি বা কষ্ট করছি, সেই জায়গাতে কিন্তু আমরা ইজিলি শিপ ফার্মিং বা ভেড়াকেও আমরা সুন্দরভাবে জায়গা করতে পারি।